তো বোনের বাড়িতে আসার পর সে কিন্তু আমাকে বলছে তুই শাড়িটা পাল্টে নে, শাড়িটা পাল্টে নে। আমি যে কেন? তা বলছে এখন যেতে হবে রান্নাঘরে, মাটনটা তুই রান্না করবি। তো আজকে মাটন রান্না হবে, তার জন্য সব কিছু কিন্তু আমি গুছিয়েও নিচ্ছি। আর এইদিকে আমাদের ছেলেপেলেগুলোর অবস্থা দেখো, সকাল সকাল এখন বাজে 10টা, আর এখন ওদের অবস্থা দেখো কী রকম হয়েছে। তা ওরা এখন ভাত খাওয়ার মানে ভাত খাবে সেটাও এখন খেতে পারবে না, মুখের ভেতরে রং চলে গেছে। তো মাসি ওদের ছোটো মাসি ওদেরকে একদম স্নান ধান করিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু ওরা মানে খাওয়া দাওয়া করবে। তো আমি কিন্তু রান্নাঘরে রান্না করছি, এ দেখো এদিকে আমি কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি লাল শাক করছি। আর আমার ছোটো বোন বলছে নে তুই গরমে রান্না করছিস, ঠিক আছে আমি তোকে এবার একটু ঠান্ডা করে দিচ্ছি। তো তার জন্য সে আমাকে বলছে তুই রান্নাটা কর, আমি তোকে মানে যতবার তুই ঠান্ডা খাবি আমি তোকে ঠান্ডা দেবো, কিন্তু তুই রান্নাটা তুই করবি। তো যাই হোক আমি একটু ঠান্ডা খেতে খেতে আবার একটু রান্না করে নিলাম। আর এই দেখো এইদিকে মাটনটা কিন্তু রান্না হয়ে এখনও হয়নি, হচ্ছে। আর এদিকে লাল শাক করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। আর এখন খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রং খেলতে বেরোবো।